মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। Sukang Vanjarasilayam Suka Sandapati Titayam Sukopayayam Patilabham Papanang Akasarang Sukayam Sukang Vanjarasilayam Suka Sandapati Titayam Sukopayaya Patilabham Papanang Akaranang Sukayam Sukang Vanjarasilayam Suka Sadang Patititayam Sukopayaya Patilabham Papanang Akaranang Sukhanti। বার্ধক্য না হওয়া পর্যন্ত শীল প্রতিপালন করা সুখ, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধায় প্রতিষ্ঠিত থাকা সুখময়, প্রজ্ঞা লাভ করা সুখপ্রদ ও পাপকর্ম হতে বিরত থাকা সুখ। এখানে যে চারটা কথাটা বলেছেন, একটা হচ্ছে শীল প্রতিপালন করা, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত থাকা, প্রজ্ঞা লাভ করা এবং পাপকর্ম হতে বিরত থাকা। আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, দেখুন এই পৃথিবীতে বুদ্ধ বলেছেন এখানে শীলটা কি, শ্রদ্ধাটা কি। যেখানে শ্রদ্ধা থাকবে না সেখানে শীল থাকবে না। শীল না থাকলে পাপকর্ম পরিত্যাগ করবে না। পাপকর্ম পরিত্যাগ করতে না পারলে প্রজ্ঞা লাভ অসম্ভব। তাহলে এখানে প্রথমটা হচ্ছে যে শ্রদ্ধা, তারপর হচ্ছে যে শীল প্রতিপালন। শীল প্রতিপালন করলে অকুশল কর্ম পরিত্যাগ করে তখনই প্রজ্ঞা লাভ করা যায়। বুদ্ধ শীল পালনের কথাটা বলেছেন, শ্রদ্ধা না থাকলে শীল পালন করতে পারে না। আবার যদি বলেন যাদের শ্রদ্ধা নেই তাহারা শীল পালন করতে পারে কিনা, কিন্তু শ্রদ্ধা এটা হচ্ছে যে বিশ্বাস,
এটা না থাকলে কেউ কষ্ট করতে চাইবে না। এই পৃথিবীতে যদি কেহ পাপকর্ম পরিত্যাগ করতে চায়, অকুশল কর্ম পরিত্যাগ করতে চায়, তাহাদের শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধাটা কি? যেমন কর্ম এবং কর্মফলকে বিশ্বাস, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, জন্ম জন্মান্তর বিশ্বাস এবং নির্বাণ মুক্তিকে বিশ্বাস করা, এগুলো হচ্ছে যে ওখানে শ্রদ্ধা। এখানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্ম জন্মান্তর বিশ্বাস করা এবং নির্বাণ মুক্তিকে বিশ্বাস করা, এগুলোই এখানে শ্রদ্ধা। এগুলো যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে, সে ওখান থেকে পাপকর্ম পরিত্যাগ করার জন্য শীল প্রতিপালন করবে। তাহলে এই শীল প্রতিপালন করলে তখন সে ধর্মের কথা বিশ্বাস করে, যখন ধর্ম কথা ভাববেন, চিন্তা করবেন, তখন মুক্তির কথাটা আসবে। সে মুক্তির কর্ম সম্পাদন করে প্রজ্ঞা লাভ করতে পারে। তাহলে এখানে সর্বপ্রথমে কথাটা হচ্ছে যে শ্রদ্ধা। শ্রদ্ধা থেকেই সব কিছু উৎপন্ন হয়। শ্রদ্ধা না থাকলে ওখানে কোনোটা সম্ভব না। তো এই বুদ্ধ সেই জন্য বলেছেন শ্রদ্ধাকে বীজ সদৃশ। আপনার যদি পুরো পৃথিবীও যদি এখানে জায়গা থাকে, আপনার যদি ভালো ফলের যদি বীজ না থাকে, একটা ভালো জাতের যদি গাছ না থাকে, বা যে কোনো ভালো ফলের যদি মূল না থাকে, তাহলে বীজ অথবা মূল অথবা চারা, এগুলো যদি না থাকে, তাহলে আপনি ভালো একটা ফসল ফলাতে পারবেন না। তাহলে শ্রদ্ধা না থাকলেও এখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসা সম্ভব নয়। তো বর্তমান আমাদের এখানে এই যে শ্রদ্ধার দুর্বলতার কারণে এই প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়। আজকে আমরা যত বেশি লৌকিক শিক্ষায় অনেকটা শিক্ষিত হলেও আমরা নিজেদেরকে অনেক কিছু জ্ঞানী মনে করি। সব কিছুর জন্য একটা পরীক্ষা লাগে, নিরীক্ষা লাগে, কত কিছু প্রমাণ লাগে, হয় নাকি না? এগুলো ছাড়া কোনো কিছু করতে চায় না। কিন্তু আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা, এগুলোর কোনো কি প্রমাণ আছে? একটা মানুষের মধ্যে হয়তো দেখা যায় খুব ভালো, কিন্তু মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো তো বিরাজ করতেছে, এগুলো তো দেখা যাচ্ছে না। এগুলো কিভাবে পরীক্ষা করবেন? এগুলো কি পরীক্ষা করার কোনো যন্ত্র আছে? তাহলে আমরা সব পরীক্ষা করছি কি বাহিরেরগুলোতে পরীক্ষা করছি, কিন্তু ওখানে এই যে ভিতরের মানসিক ক্রিয়া, এগুলোকে আমরা চিন্তা করছি না। কিন্তু এই মনের ভিতরে যাহা কিছু ঘটতেছে, এটাই আমাদের সবচাইতে বেশি ক্ষতি করতেছে, হয় নাকি না? তাহলে এই শ্রদ্ধাটা বিষয়টা হচ্ছে কি, জন্ম জন্মান্তর কর্মফল বিশ্বাস, নির্বাণ মুক্তি বিশ্বাস করা, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, এটা কি? এখন মনে করেন এটা কেন আসলো আমাদের মনের মধ্যে? আমরা সবাই লেখাপড়া বিদ্যা শিক্ষা করি। লেখাপড়া বিদ্যা শিক্ষার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। একটা হচ্ছে যে জ্ঞান চর্চা করা, একটা হচ্ছে স্মৃতিশক্তি, মেধাশক্তি, নিজের অভিজ্ঞতাকে বর্ধন করা। কিন্তু আমরা যদি এটাকে যদি মনে করি এই শিক্ষাটা আমাদের জীবন জীবিকার জন্য এটা মাধ্যম, এটা আমাদের অর্থ উপার্জনের মাধ্যম, এটা আমাদের জীবন চলার জন্য এটা এটা ব্যবসার মতো মনে করে, তাহলে এই শিক্ষা দ্বারা জ্ঞান চর্চা কখনো সম্ভব নয়। তাহলে আমাদের এটাই মনে করতে হবে, এই বুদ্ধ যাহা কিছু উপদেশটা দিয়েছেন, এটা আমাদের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য, আমরা অন্যায় কর্মপথকে পরিত্যাগ করে ন্যায় কর্মপথে আসার জন্য। এটার জন্যই তো আমাদের এই কর্মপথ।
শাস্তির বিধান দেয় এবং অকুশল কর্ম করলে যে একটা মানে তাহাকে শাস্তি পেতে হয়, তাহলে এই শাস্তির বিধান না থাকলে অকুশল কর্ম পরিত্যাগ করে না। হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপ বুদ্ধও বলেছেন এ পাপকর্মের বিপাক, অকুশল কর্ম সম্পাদন করলে যে কর্মের বিভাগ ভোগ করতে হয়, এগুলো যদি আমাদের কাছে শিক্ষাটা যদি আমাদের না থাকে, ওখানে মানে ভালো কর্ম করলে ভালো ফল পায়, খারাপ কর্ম করলে খারাপ ফল লাভ করে, এই কর্ম এবং কর্মফল বিশ্বাস আর জন্ম জন্মান্তর বিশ্বাস, এগুলো যদি আমাদের যদি না থাকে, তাহলে আমরা অন্যায় কর্ম পরিত্যাগ করব না। লৌকিকতায় অনেক কিছু এখানে শিক্ষা নেওয়া যায়, কিন্তু মনের ভিতরের মানসিক ক্রিয়াগুলো এখানে দেখা যায় না। আমরা বাহ্যিক ক্রিয়া দেখে অনেক কিছু ওইগুলো নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ভিতরের সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। মানুষ যাহা কিছু আজকে অকুশল কর্ম সম্পাদন করছে, এগুলোর কারণটা হচ্ছে মনের ভিতরে হিংসা। এই পৃথিবীতে যদি মনে করেন টাকা পয়সা দহন দৌলত, পৃথিবীতে এগুলোর কোনো অভাব নেই। যারা মানে দুর্দশাগ্রস্ত, অভাবগ্রস্ত, হ্যাঁ, যারা এত কোটি কোটি টাকা এগুলো খরচ না করে এই অর্থগুলো যদি এই অভাবগ্রস্ত, দরিদ্রগ্রস্ত, হ্যাঁ, রোগগ্রস্ত, যারা কষ্টের দিন অতিবাহিত করছে, তাহাদের যদি সুখের যদি করত, তাহাদেরকে যদি সাহায্য করত, তাহাদেরকে যদি উপকার করত, মানুষদেরকে সহযোগিতা করত, এটা তো সব চাইতে বেশি আরও বেশি মানুষ কী হতো, সুখী হতো। কিন্তু আমরা মানুষ কোনো প্রাণীর মধ্যে তো নেই। কোনো প্রাণীর মধ্যে কি আছে একটা সহজাতি প্রাণী আর একটা সহজাতি প্রাণীকে ধ্বংস করার জন্য, মারার জন্য নানান কিছু এগুলো সৃষ্টি করছে? এগুলো কি আছে? অথচ আমরা জ্ঞান বিজ্ঞানে, শিক্ষা দীক্ষায় অনেক কিছু উন্নত এগুলোর কথা বলে, কিন্তু আমরা মানুষদেরকে অত্যাচার করছি। কিন্তু এটার কারণটা কি? এটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা মন থেকে উৎপন্ন হয়। আমরা ভালো মানুষও বানাই, আমরা খারাপ মানুষও বানাই। আমরা কেন বানতে বলেছে? স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হ্যাঁ, কেন বানতে এই কথাটা বলেছেন? আপনি আপনার স্বার্থের জন্য, হ্যাঁ, আপনার লাভের জন্য, আপনার সুখের জন্য আরেকজনকে নির্যাতন করলেও, আরেকজনকে দুঃখ দিলেও, আরেকজনকে কষ্ট দিলেও সেটা আপনি ওখানে ত্যাগ করতে পারেন না। হ্যাঁ, নিজের সুখের জন্য, নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য আপনার ওখানে আরেকজনের সুখের কথা চিন্তা করেন না, আরেকজনের এগুলো দুঃখের কথা চিন্তা করেন না, আরেকজনের কষ্টের কথা চিন্তা করেন না। আমরা সবাই পারি। আসলে কোনো মানুষ সেখানে খারাপ করতে চায় না, সবাই ভালো করতে চায়। হ্যাঁ, কিন্তু খারাপ আমরা নিজেরাই বানাই। কিসের জন্য? আমাদের স্বার্থের জন্য। হ্যাঁ, যে মানুষ খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, সে মানুষকে আমরা প্রশংসা করি। হ্যাঁ, এইটাই হচ্ছে যে প্রথম মূল কারণ। যারা অন্যায় করবে, অপরাধ করবে, আরেকজনকে দুঃখ দেবে, কষ্ট দেবে, আঘাত দেবে, তাদেরকে যদি আমরা সম্মান করি, তাদেরকে যদি মানি, তাদেরকেই আমরা যদি সেটা শ্রদ্ধা করি, এটা তো অটোমেটিক মানুষ খারাপের দিকে যাবে। কারণ আমরা কি চাই? শ্রদ্ধা চাই, সম্মান চাই, হয় নাকি না? মানুষের প্রশংসা চাই। এটা কথা সত্য না মিথ্যা? আমরা মানুষের কাছে বেঁচে থাকতে চাই। কথা সত্য না মিথ্যা? অর্থাৎ আমরা একটা ভালো কাজ করে সবাই আমাকে ভালো বলবে, এটা আমরা চাই। তাহলে সবাই ভালো কাজ করো, এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা যখন আমি ভালো কাজ করতে পারবো না, আরেকজনের ভালো কাজ করে সেই প্রশংসাও আমরা সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা আমাদের মনের মধ্যে একটা হিংসা জাগ্রত হয়।
সেই হিংসাটাই আমাদেরকে নষ্ট করে ফেলে। তাহলে এই পৃথিবীতে যদি কাউকে যদি আপনি খারাপ বলেন, আসলে খারাপ নয়, খারাপ এটা আমরা নিজেরাই বানাই। কেন? এই পৃথিবীতে এখন যদি মনে করেন আপনারা সবাই কাজ করেন, সকাল থেকে ছুটেন, কিসের জন্য? এগুলো বাস্তবিক ক্ষেত্রে বানতে বলা। কেন নির্বাণ মুক্তির কর্মপথের দিকে আসতেছে না? তারপরে দেখেন ওখানে এই যে সবাই ওখানে চাকরি বাকরি করতে যায়, করতে গেলে ওখানে মানে অর্থ ছাড়া ওখানে কেউ কাজ করবেন না। কথা ঠিক নাকি বেঠিক? কেউ অফিসে যাবেন না, কেউ ওখানে কোনো ফ্যাক্টরিতেও কাজ করবেন না যদি বলে যে ওখানে বেতন দেবে না, টাকা দেবে না, হয় নাকি না? তাহলে টাকা আর অর্থের জন্য সবাই সারাদিন কষ্ট পরিশ্রম করে। তা আমরা মানুষের মধ্যে অনেকজন আছে শুধু সংসারের কথা চিন্তা করে, হয় নাকি না? আবার কেউ কেউ আছে মানুষদেরকে উপকার করার জন্য, সাহায্য করার জন্য, কল্যাণ করার জন্য, সহযোগিতা করার জন্য ওনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সংসারের অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্য কর্ম ফেলে ওনারা মানুষের জন্য সেবা যত্ন করে যায়। এটাও তো সত্য, হয় নাকি না? অর্থাৎ যে যতটুকু পারে নিজের জীবনের জন্য চিন্তা করে, আবার কেহ কেহ অপরকে উপকার কল্যাণ মঙ্গল করার জন্য ওনারা আপ্রাণ প্রচেষ্টা চালান। এখন দুইয়েই তো ওখানে ভালো, এটা তো কোনো খারাপ নয়। একটা হচ্ছে নিজের জন্য সবসময় চিন্তা করে এবং নিজের এবং অপরের জন্য আরেকটা চিন্তা করে, এখানে কোনোটা খারাপ নয়। খারাপ কোথা থেকে উৎপন্ন হয়? যখন আমরা অন্যায় অপরাধ পাপকর্ম যারা করে তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাহলে আমরা তাদেরকে পূজা করি, তা আমরা তাদেরকে এই যে এগুলো করার কারণ আমরা টাকা পয়সা দন দৌলত এগুলো চাই না। আমরা কি চাই? আরেকজনের প্রশংসা চাই, শ্রদ্ধা চাই, সম্মান চাই, উপরে উঠতে চাই। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে ভালো কর্ম করেই তো উপরে উঠতে হবে, ন্যায় কর্ম করেই তো উপরে উঠতে হবে। সবার কাছে ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, প্রীতি দিয়ে, সবার মন জয় করে ওখানে উপরে উঠতে হবে, হয় নাকি না? তাহলে ওখানে যদি মনে করেন কোনো একটা যদি ওখানে করতে যায়, তাহলে ভালো কাজ করে সে যদি ওখানে মানে এই কর্ম সম্পাদন করে, তাহলে তাহাদের আর কোনো ধরনের সমস্যা হয় না, হয় নাকি না? তাহলে এই পৃথিবীতে অটোমেটিক এটা কিসে হয়ে যাবে বানতে। সেই জন্য এই অর্থের কথাটা বলেছেন। অফিস আদালত যত কিছু আছে সবাই সারা দিন রাত্রি কষ্ট পরিশ্রম করছে, এটা কিসের জন্য? অর্থের জন্য, হয় নাকি না? তাহলে যদি বলে যে অফিসে আর টাকা দেবে না, বেতন দেবে না, দেখবে যে ওখানে কেউ ওখানে আর অফিসেও যাবে না, হয় নাকি না? তাহলে আমরা তো মানুষের মধ্যে সবাই শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। আসলে মানুষের কাছে বেঁচে থাকতে চায়, কিন্তু আমরা একজন অপরজনের পাশে থেকে সুখে থেকে আমরা সবাই ভালো হয়ে থাকি, তাহলে এই পৃথিবীতে আর কোনো দুর্যোগ থাকবে না। দেখুন, একটা মাটির উপরে যদি আপনি থাকেন, বিপদ আপনার কম থাকে। আপনি যত উপরের তলায় উঠবেন বিপদটা তত বেশি। আমাদের সুখের জন্য, লাভের জন্য, অহংকারের জন্য, মানের জন্য গৌরব, কিন্তু আমাদের শরীর ঠিক আছে কিনা, আমাদের মন ঠিক আছে কিনা, আমরা সত্যি প্রতিষ্ঠিত আছি কিনা, এগুলো আমরা চিন্তা করি না। এই টিনের ঘরে থাকে, ও 7তলা বিল্ডিংয়ে থাকে। আমরা মনে করি টিনের ঘরে সুখ না, 7তলা বিল্ডিংয়ে বেশি সুখ, হয় নাকি না? অথচ দেখা যায় 7তলা বিল্ডিংয়েও যদি ওখানে এসি লাগায়, ওই সুখের চাইতে ওই টিনের ঘরেও, ওখানে গাছতলেও, জঙ্গলের মধ্যেও অনেকটা সুখে থাকা যায়, হয় নাকি না? আপনারা কি 7তলা বিল্ডিংয়ের মধ্যে ল্যাব তোষক ছাড়া থাকতে পারেন? ওখানেও যে ল্যাব তোষক লাগে, হয় নাকি না? যেই গাছতলায় থাকলেও ল্যাব তোষক লাগে, আবার 7তলা ওখানে তুললেও উঠলেও মানে ল্যাব তোষক লাগে।
তো এখন তো ওখানে যেই ইয়াটা করেন, ওখানে কেউ যদি মুক্তির কর্মপথের দিকে ওখানে আসতে চায়, তাহলে আমরা সরাসরি এটা চিন্তা করলে হয়ে যায়। হ্যাঁ, তাহলে কেন এখানে মুক্তির কর্মপথের দিকে আসে না? শ্রদ্ধা বানতে যে কথাটা বলেছেন, শ্রদ্ধার কথা। আপনি যদি জন্ম জন্মান্তর বিশ্বাস না করেন, কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করেন, তাহলে ওখানে দেখা যাবে যে কি, সে এই জন্মের মধ্যে সে এই জন্মটা আমাদের শেষ। হ্যাঁ, দেখুন, পরলোক বিশ্বাস না করলে, অতীতকাল বিশ্বাস না করলে এই পৃথিবীতে কোনোদিন ভালো মানুষ হিসেবে হওয়ার জন্য সে চেষ্টা করবে না। সে গোপনে হলেও পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। কথা ঠিক নাকি বেটি? সে বলবে যে আমি খারাপ মানুষ, আমি জঘন্য অন্যায় কাজ করি, আমি কত মানুষকে দুঃখ দিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, কিন্তু মানুষ জানে না আমি কত খারাপ। সত্য না মিথ্যা? মানুষের সামনে থাকবে সে ভালো, কিন্তু সে মানে এই যে অন্যায় অপরাধ ও করে যাবে, মানুষের সামনে যখন ভালো হিসেবে পরিচিত হবে, তখন সে মানে সবাই জানবে যে কি এই মানুষটা সৎ মানুষ হয় নাকি না। এখন আমরা কি কর্ম আর কর্মফল বিশ্বাস করলে তাহলে এই ধরনের এগুলো হতে পারে না। তাহলে সে মনের মধ্যে এটাই উৎপন্ন হবে, তো মানে সে মানে এই জন্মের মধ্যে সে অন্যায় অপরাধ পাপকর্ম সম্পাদন করলে সে এই জন্মেই সে ভোগ করতে না পারলেও পরবর্তী সে বিপাক না দেওয়া পর্যন্ত মানে এই ফলগুলো ভোগ করবে, হয় নাকি না? কিন্তু এখানে মানুষের মধ্যে যখন এই চিন্তাটা আসে, বুদ্ধ বলেছেন এখানে শ্রদ্ধা দ্বারা সব কিছু এখানে সম্ভব হয়। তো এখানে শ্রদ্ধা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। আপনি এখানে সারা জীবন অন্যায় কাজ করে যাবেন, অপরাধ করে যাবেন। হ্যাঁ, আপনাকে সব মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, হ্যাঁ, পূজা করবে, হ্যাঁ, সম্বর্ধনা দেবে। এখন মানুষ বলবে যে আমি তো ভালো কাজ করলে, হ্যাঁ, সৎ পথে চললে, নীতির পথে চললে আমি মানুষের মধ্যে কোনোদিন সম্মানিত হতে পারবো না। হ্যাঁ, আমি উপরে যেতে পারবো না। আমাকে উপরে যাওয়ার জন্য, হ্যাঁ, মানুষের সম্মান পাওয়ার জন্য, শ্রদ্ধা পাওয়ার জন্য আমাকে অবশ্যই খারাপ হতে হবে। কথা সত্য না মিথ্যা? আপনারা কেন ওখানে কাজের জন্য ওখানে প্রত্যেক দিন যান? অর্থের জন্য, হয় নাকি না? অর্থ কিসের প্রয়োজন? জীবন জীবিকার প্রয়োজন। হ্যাঁ, মানুষও এই যারা জন্ম জন্মান্তরের যদি পুণ্যের কথা চিন্তা করে, তাহলে কিন্তু তাহাদের এতগুলো মানে চিন্তাটা আসে না, কারণ ও নিজেকে রক্ষা করে। আমি মানুষের সামনে করি কিংবা অন্য মানে গোপনে করি, আমি যদি অন্যায় কাজ করি আমাকে এই ফল পেতে হবে, এই জন্মে হোক পরজন্মে হোক। যতক্ষণ না পর্যন্ত এই কর্মের বিপাক ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত মানে এই কর্মফল ভোগ করতে হবে, হয় নাকি না? তো যাই হোক, এখানে এই কথাটা বলার অর্থটা হচ্ছে, এখানে যদি আকাশের দিকে ওখানে এই চর্মচক্ষেও ওখানে স্বর্গলোক ব্রহ্মলোক যদি দেখতে চান, এখানে খুঁজে পাবেন না। কিন্তু আমাদের মনের ভিতরে যদি আমরা যদি খুঁজতে চাই, তাহলে খুব সহজে আমরা পাব। দেখুন, সবাই রূপ রং বৈচিত্র্য দেখার জন্য, হ্যাঁ, ওখানে উন্নত জীবন আচরণের জন্য, সুখের জন্য ওখানে যদি উন্নত রাষ্ট্রে আপনারা থাকতে চান, হয় নাকি না? কিন্তু বান্ধে যদি বলে যে আপনার সবচাইতে প্রিয় মানুষ যারা বিশ্বস্ত, হ্যাঁ, তাদেরকে নিয়ে যদি আপনি জগলেও যদি থাকেন, ওখানে যেভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন, শত্রু পরিবেষ্টিত হয়ে ওখানে সেই উন্নত দেশেও উন্নত রাষ্ট্রেও
উন্নত স্থানেও আপনি এই সুখ পাবেন না। হ্যাঁ, ঠিক তদ্রূপে বুদ্ধ এখানে যা কিছু এখানে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদের প্রত্যেকেরই মঙ্গল এবং কল্যাণের জন্য। অর্থাৎ মানুষ যাতে পাপ না করে, অন্যায় না করে, অপরাধ না করে। হ্যাঁ, তাহলে বানতে যে কথাটা বলেছেন আজকে, এই শ্রদ্ধা এবং শীলের কথা, এখানে প্রজ্ঞার কথা বলেছেন, পাপ অকুশল কর্ম পরিত্যাগ করতে বলেছেন। তো এখানে যদি পুরো পৃথিবীতে এখানে যদি শান্তিতে আনতে চায়, আমাদের মনের ভিতরে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করতে হবে। মান, অহংকার এগুলো পরিত্যাগ করতে হবে। আমরা যদি নিজের রাগ, দ্বেষ, মোহ, নিজের স্বার্থ এগুলো চরিতার্থ করার জন্য আমরা যদি এটাকেই সবচাইতে বেশি বড় করে দেখি, তাহলে এই পৃথিবী কোনোদিন শান্তি বা আসবে না, শান্ত হবে না। কারণ আমরা মনে হয় যেন পুরো পৃথিবীটা সব আমরা নিজেরাই পেতে চাই, হয় নাকি না? তো পুরো পৃথিবী যদি আপনিই থাকেন, পৃথিবীর এত মানুষ কোথায় থাকবে, হয় নাকি না? তাহলে সব পৃথিবীতে আজকে আমরা আছি, ভবিষ্যতে পৃথিবীতে আরও অনেকে আসবে, হয় নাকি না? অতীতেও পৃথিবীতে অনেকজন ছিল। তাহলে পৃথিবীতে আমরা থেকে আমরা সবাই মিলে সুখে শান্তিতে যদি থাকি, পরবর্তী যারা পৃথিবীতে আসবে তারাও এসে এই পৃথিবীতে যাতে এসে দুঃখ না পায়, কষ্ট না পায়। আমাদের তো এইভাবে চিন্তা করা উচিত। কিন্তু আমাদের মনের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, তোমাদের এই পৃথিবীতে, তোমাদের এই জায়গাতে আমরাও থাকতে পারবো না, এই জায়গা আরও ধ্বংস করে দিতে হবে, যাতে সেই জায়গায় কোনো মানুষ যাতে থাকতে না পারে, হয় নাকি না? একটা যখন ধ্বংস স্তূপে পরিণত হয়, একটা যেমন বোমার আঘাতে যখন এটা বিষক্রিয়া হয়ে যায়, ওখানে জাপানের যে হিরোশিমা, নাগাসাকির কথাগুলো আছে, অনেক আগে যে এই বোমাগুলো ফুটেছে, সেই জায়গা স্থানটা একেবারে পৃথিবীতে অযোগ্য হয়ে গেছে। অর্থাৎ ওই জায়গাতে কোনো যদি মানুষের জন্ম হয়, ওখানে প্রতিবন্ধী হয়ে জন্মানে, বিকলাঙ্গ হয়ে জন্মায়, অসুস্থ হয়ে জন্মায়, কারণ ওই জায়গাটা দূষিত। দেখুন, আমরা মানুষকে ভালো করতে যদি চাই, হ্যাঁ, সুখে যদি আমরা রাখতে চাই, আমাদের মনটা ঠিক করতে হবে। বুদ্ধ আমাদেরকে বলেছেন মৈত্রীতে প্রতিষ্ঠিত হওয়া, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো জাগ্রত করা। আমরা মানুষের মধ্যে এটা যদি আমরা উৎপন্ন করতে না পারি, তাহলে কোনো দিন এখানে পৃথিবীতে শান্তি আসবে না। বুদ্ধ দেখেছেন কিভাবে এই পৃথিবীতে সবাই আমরা সুখে থাকতে পারি। আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এগুলো আমাদের যত বেশি থাকবে, আমাদের মন অস্থির হয়, চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়। আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এটা যত কম থাকবে, আমরা অস্থির হব না, চঞ্চল হব না। কিন্তু বুদ্ধ সংসারের মধ্যে যারা রয়েছে ওনাদেরকে মানা করে না, কারণ ওনাদের অর্থ প্রয়োজন। হ্যাঁ, ওনাদের জীবনযাত্রা উন্নত চায়, ওরা ধনী হতে চায়, ওনারা জ্ঞানী হতে চায়, ভগবান হতে চায়, ওনারা ভোগময় সুখে থাকতে চায়। বুদ্ধ সেই জন্যই ওখানে দানাদি কুশল কর্মের কথাটা বলেছেন। আর যারা নির্বাণ মুক্তি চায় তাদেরকে বুদ্ধ এই ত্যাগের কর্মবট্টা দিয়েছেন। এই ত্যাগের কর্মবট্টা এটা, কারণ আমরা যত বেশি ওখানে ভোগের দিকে যাব, তত আমাদের এই রোগ ব্যাধি এগুলো বৃদ্ধি পাবে, আমাদের মনের অস্থিরতা বৃদ্ধি পাবে। বইতে কথা আছে, হ্যাঁ, ভোগ যত রোগ তত। হ্যাঁ, যেখানে ত্যাগ সেখানে হচ্ছে যে সুখ। হ্যাঁ, বুদ্ধির সময় এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংসার ত্যাগ করে ওনারা ব্রহ্মচর্য জীবনে আচরণ করে, ত্যাগময় জীবন, শুদ্ধময় জীবন, অর্থাৎ একটা প্রবর্জিত জীবন, ব্রহ্মচর্য জীবন, অর্থাৎ শুদ্ধময় জীবন। ওনারা কি করেন না,
ওনারা মিথ্যা কথা বলেন না, পাপ কাজ করেন না, চুরি করেন না, ব্যভিচার করেন না, অন্যায় অপরাধ করেন না, কাউকে আঘাত দেন না, কারো প্রতি অনিষ্ট কামনা করেন না, কারো দুঃখ কামনা করেন না। ওনারা শুধু জীবনটাকে রক্ষা করেন, সেই জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আর ওনারা প্রতিক্ষণ পরিশুদ্ধময় জীবন আচরণ করে মুক্তির চর্চা করেন। দেখুন, পৃথিবীতে টাকা পয়সার অভাব নেই, একজন সৎ মানুষের অভাব আছে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আপনার মানুষের মধ্যে সত্যবাদী কয়জন পাবেন? সৎ পথে চলে কয়জন পাবেন? হয় নাকি না? এখন মনে করেন আপনাদের পকেটে টাকা আছে, হয় নাকি না? এই যাওয়ার পথে যদি ওখানে হাইজাকারে যদি নিয়ে ফেলে, কেউ ওখান থেকে যদি নিয়ে ফেলে, আপনি বলতে পারবেন এই টাকাটা আমার? হয় নাকি নয়? এইভাবে পৃথিবীর যত কিছু আছে, এখানে মানুষের মধ্যে এই অত্যাচারগুলো এগুলো বিদ্যমান। বুদ্ধ এখানে সৃষ্টি করেছেন, বুদ্ধির সান্নিধ্যে এসে ওনাদের জীবন হচ্ছে যে সব চাইতে উনি পরিশুদ্ধময় জীবন। হ্যাঁ, ওনারা অন্যায় অপরাধ পাপ অকুশল কর্ম থেকে সম্পূর্ণ বিরত থাকেন। আর সাধারণ মানুষের মধ্যে, সংসারের মধ্যে, ওনারা তো সংসারের মধ্যে পারেন না। ওনাদের যত বেশি ওনাদের তত ভালো, কারণ সংসার বর্ধিত। একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, হয় নাকি না? তাহলে যত এখানে বাড়তেছে আপনাদের প্রয়োজনও তত বেশি। কথা সত্য না মিথ্যা? তাহলে বুদ্ধ এখানে দেখেছে ত্যাগের দিকে, এই মুক্তির দিকে। এখন মুক্তির দিকে যত আসবে পৃথিবীটা তত শান্তির দিকে আসবে। তো যাই হোক, বান্তে সবাইকে বোঝাতে চায়, বুদ্ধকে কেউ শ্রদ্ধা করুক কিংবা নাই বা করুক, বুদ্ধ কারো এইভাবে বলেন না যে আমাকে পূজা করো, আমাকে শ্রদ্ধা করো, আমাকে দান দাও, আমাকে শুধু দিলেই বেশি পুণ্য হবে। বুদ্ধ সেই কথাটা বলে নাই। মঙ্গলসূত্রের মধ্যে মানে এই স্ত্রী পুত্র কন্যাদের, মাতা পিতাদের সেবা যত্ন ভরণ পোষণ করাটা মঙ্গলের কথাটা বলেছেন। দানাদি কুশল কর্ম সম্পাদন করা এগুলো পুণ্যের কথাটা বলেছেন। অপরজনকে মানে সাহায্য করা এগুলো ওখানে পুণ্যের কথাটা বলেছেন। জ্ঞাতি ধর্ম রক্ষা করা এগুলো তো পুণ্যের কথা বলেছেন। তাহলে অপরজনকে সহযোগিতা করা এগুলোও তো বুদ্ধ পুণ্যের কথা বলেছেন। বুদ্ধ তো বলে না যে না শুধু আমাকে দাও। বুদ্ধ কি চেয়েছে? বুদ্ধ আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধ টাকা পয়সা ধরেন না। বুদ্ধ টাকা পয়সা চাইছে? হ্যাঁ, বুদ্ধকে পিণ্ড দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, ওষুধপত্রের দ্বারা সেবা যত্ন করেছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ চেয়েছেন কিছু হচ্ছে, সেগুলো হচ্ছে সামান্য, হয় নাকি না? আর কিন্তু বুদ্ধ সবাইকে কি দিয়েছেন? নীতি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধ চেয়েছেন যে এই পৃথিবীতে সবাই যদি শিলে প্রতিষ্ঠিত থাকে। আপনারা যদি বানতে হতো কিছুদিন আগে দেশনায় বলেছেন 5টা শিল যদি পৃথিবীতে যদি থাকে, হ্যাঁ, প্রাণী হত্যা না করা, চুরি না করা, বেবিচার না করা, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, মদ গাঁজা না খাওয়া, যদি এই 5টা শিল যদি পৃথিবীতে যদি থাকে, হ্যাঁ, এই পৃথিবীতে কমপক্ষে 80% অরাজকতা কমে যাবে। পুলিশ আর্মি লাগবে? হ্যাঁ, এত প্রশাসন লাগবে? এত বিচার আদালত লাগবে? এত প্রমাণপত্র লাগবে? কারণ কেউ মিথ্যা কথা বলবে না। এখন যদি বাদী বিবাদী সবাই যদি মিথ্যা কথা বলেন, সেই জন্যই তো আপনাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এতগুলো বলতে হয়, এতগুলো করতে হয়, হয় নাকি না? অন্যায় অপরাধ করে সেই জন্য প্রশাসন ওখানে শাস্তি দিতে হয়। দেখুন, এই 5টা জিনিস আমরা সহজে এগুলো আমরা মেনে নিতে পারি না, কারণ বুদ্ধ তো ওখানে কোনো ভিজিট নেয় না, হয় নাকি না? এখন যদি বলতো যে বুদ্ধ এখানে নির্বাণ এবং মুক্তির জন্য তাহাকে এই কর্মপথে ওখানে আসতে হবে, দিয়েছেন। বুদ্ধ দেয়নি তা না, বুদ্ধ জীবনের ভিজিটটা নিয়েছেন। বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। আমি বুদ্ধের শরণ গ্রহণ নিচ্ছি, শরণ বা আশ্রয়, ধর্মের শরণ নিচ্ছি, সঙ্গের শরণ নিচ্ছি। এই পৃথিবীতে আমার আর অন্য কোনো শরণ নেই। হ্যাঁ,
কিন্তু এই তীরত্নে শরণাপন্ন হয়ে কে এই তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়? হ্যাঁ, কয়জন আছেন? হ্যাঁ, এই নিজের জীবনের কথা চিন্তা করে এই তীরত্নের প্রতি আশ্রয় কয়জন আছেন? দেখা যায় সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য সুবিধার জন্য, সামান্য লাভের জন্য ধর্মকে ওখানে পরিত্যাগ করে নিজের জীবন সুখের জন্য, স্বার্থের জন্য, লাভের জন্য ধর্মকে পরিত্যাগ করে, তীরত্নকে পরিত্যাগ করে ওনারা নিজের স্বার্থ সিদ্ধি করে। হয় নাকি না? বুদ্ধ কি চেয়েছেন? তুমি কি নির্বাণ চাও? তুমি কি মুক্তি চাও? তাহলে তোমাকে লৌকিক সব কিছু পরিত্যাগ করে তুমি সেই কল্যাণ মিত্রের সান্নিধ্যে থাকো। হ্যাঁ, বুদ্ধ মুক্তির কর্মপথ ওখানে দেশনা দেবেন, অর্থাৎ মুক্তির কর্মপথ প্রদর্শন করবেন। হয় নাকি না? দেখুন তো বান্দার কথা এখানে সবাই, আজকে মনে করেন এখানে হাজার হাজার মানুষ শুনতেছে। এই 5টা নীতি যদি পৃথিবীতে যদি সবাই যদি প্রতিপালন করে, প্রাণী হত্যা না করে, চুরি না করে, বেবিচার না করে, হ্যাঁ, মিথ্যা কথা না বলে এবং মদ গাঁজা এগুলো যদি না খায়, এই 5টা নীতি যদি পৃথিবী থেকে যদি মানুষেরা যদি এগুলো পরিত্যাগ করে, হ্যাঁ, 80% মানুষেরা এই অরাজকতা থেকে মুক্ত হবে না? হ্যাঁ, কিন্তু আমরা তো সহজ কাজ নিতে চাই না, আমরা কঠিন কাজ নিতে চাই। হ্যাঁ, কারণ সহজে কোনো কিছু পেলে, সামনে কোনো কিছু পেলে, বিনা কষ্টে পেলে এগুলোর আমরা মূল্যায়ন করতে চাই না। আমরা যত কষ্ট করে পাই, সেটা যদি একটা মাটির দলাও যদি হয়, সেটা আমরা খুব যত্ন করে রাখি। আর যদি আমরা যদি একটা বিনা কষ্টে, বিনা পরিশ্রমে আমরা অনেক কিছু মূল্যবান জিনিস পেলেও এটাকে আমরা মূল্যায়ন করি না। এগুলোর কারণে আমরা দিনে দিনে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছি। তো এই যাই হোক, বানতে চায় পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে সৎজ্ঞান উৎপন্ন হোক, সততা উৎপন্ন হোক। হ্যাঁ, সকলের প্রতি মৈত্রী পরায়ণ হওয়াটা এটা প্রত্যেকেরই উচিত। কিন্তু আমরা সবাই যত বেশি আমরা খারাপের দিকে যাব, হ্যাঁ, আমরা মিথ্যের দিকে যাব, অন্যায়ের দিকে যাব, তত বেশি আমাদের মানে এটা দিন দিন পরিণতি খারাপ হয়ে যাবে। এটা কোনো দিন ভালো হবে না। কারণ যতদিন পর্যন্ত মানুষ অন্যায়, অপরাধ, পাপ এগুলো পরিত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আমাদের এই পৃথিবীতে প্রকৃত শান্তি এবং সুখ আসবে না। তো এই যাই হোক, বানতে চাই বুদ্ধির জীবন, বুদ্ধির কর্মপথ, বুদ্ধির একটা শাসন, বুদ্ধির একটা নীতি। যেমন মনে করুন, যত পুকুর আছে, ডোবা আছে, নদী আছে, এগুলোর পানি সব সমুদ্রে গেলে একাকার হয়ে যায়। এই বুদ্ধির শাসনকে বুদ্ধ এইভাবে আমাদেরকে মানে শিক্ষা নিতে বলেছে। যেমন মনে করুন, সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়। হ্যাঁ, ভিক্ষু সামন্ত যারা সংসার ত্যাগ করেন, ওনারা এই শীলময় জীবন, ত্যাগময় জীবন, ধ্যানময় জীবনে অতিবাহিত হন। তো ওখান থেকে যখন জীবন অতিবাহিত করেন, যারা সংসারের মধ্যে থাকেন ওনাদেরকে ভরণ পোষণ করেন, শ্রদ্ধা সেবা যত্ন করেন। আবার মানুষের মধ্যে যারা ওখানে সামর্থ্যবান, হ্যাঁ, যারা অসমর্থ, তাহাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাহলে এই যে মনে করুন, ওখানে সমুদ্রে যেমন ওখানে কোনো খালের পানির ওখানে আলাদা করে দেখা যায় না, এই বুদ্ধির শাসনের মধ্যেও, নীতির মধ্যেও, ধর্ম নীতি শিক্ষার ক্ষেত্রেও, ধর্ম উপদেশের ক্ষেত্রেও এখানে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখানে বুদ্ধির যা কিছু উপদেশ আছে, এটা দায়ক দায়িকাদেরও একই, আমাদের ভিক্ষু সামন্তের জন্যও একই। এখানে কোনো পার্থক্য নেই। আমাদের বিনয় ক্ষেত্রে পার্থক্য রয়েছে, অর্থাৎ কতগুলো যে বিনয়গুলো আমাদের আছে, সেই বিনয় আপনাদেরকে দিলে আপনারা ওখানে কাজকর্ম করতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, চাকরি বাকরি করতে পারবেন না, ওখানে চাষবাস করতে পারবেন না। তাহলে ওইগুলো যদি আপনারা যদি করতে না পারেন, তাহলে আপনাদের সংসার কিভাবে চলবে? তাহলে বুদ্ধ আমাদেরকে সবাইকে চাইছে যে কি নীতিটা চাইছে, যে
টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি দিয়ে বড় নয়। আমাদের মনের সত্য, সৎ চেতনা, সৎ কর্ম, নিজেদের সেই সদ্গুণ রাশিকে মানে অভিজ্ঞতাকে অর্জন করাকে বুদ্ধ শ্রেষ্ঠ বলেছেন। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন প্রত্যেকেই শীলে প্রতিষ্ঠিত থাকবেন, শ্রদ্ধায় প্রতিষ্ঠিত থাকবেন, প্রজ্ঞা লাভের জন্য প্রচেষ্টা চালাবেন এবং অকুশল কর্ম সম্পাদনে যাতে না করে, অকুশল থেকে বিরত থাকে, পাপকর্ম থেকে বিরত থাকে, প্রত্যেকেই সেইভাবে চিন্তাটা করে যাতে এই দুর্লভ মানব জীবনকে আপনারা প্রত্যেকে সার্থকে রূপান্তরিত করতে পারেন। যে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, কল্যাণ মিত্র এবং সৎ মাতা পিতা লাভ করে এই দুর্লভ মানব জীবনকে যাতে আপনারা নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত কল্যাণ মিত্রের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে যাতে এই দুর্লভ নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন, সেই রূপে মনের মধ্যে চেতনা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3বার সাধুবাদ প্রদান করুন।